হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু জিকে প্র্যাকটিস করব, যেগুলি আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য ডাব্লিউপি, কেপি, ক্লার্কশিপ খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, নিচের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? মণিপুর। নিচের কোনটি কৃত্রিম হ্রদ নয়? কৃত্রিম হ্রদ নয়, আগারা হ্রদ। ভারতের কোন হ্রদ উল্কাপিণ্ডের প্রভাবে তৈরি হয়েছিল? লোনার হ্রদ, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। নিচের কোন রাজ্যে ভীমতাল হ্রদ অবস্থিত? ভীমতাল, নৈনিতাল, সাততাল প্রত্যেকটি উত্তরাখণ্ডে অবস্থিত। নিচের কোন রাজ্যে কালীভ্যালি হ্রদ অবস্থিত? কালীভ্যালি হ্রদ অবস্থিত তামিলনাড়ুতে। নিচের লেকগুলির মধ্যে কোনটি একটি উপহ্রদ? উপহ্রদ পুলিক্যাট হ্রদ। ডাল লেক ভারতের কোন শহরে অবস্থিত? ডাল লেক আমরা জানি শ্রীনগর, জম্মু কাশ্মীর। এবার কিছু হ্রদ দেখে নেব যেগুলো কোথায় আছে এবং কি জলের। কলেরু হ্রদ স্বাদু জলের হ্রদ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা লবণাক্ত, উড়িষ্যাতে অবস্থিত। সম্বর লবণাক্ত, রাজস্থানে অবস্থিত। ভীমবানন্দ লবণাক্ত, কেরালাতে অবস্থিত। পুলিক্যাট লবণাক্ত, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে অবস্থিত। উলার স্বাদু জলের হ্রদ কাশ্মীর উপত্যকায় অবস্থিত। লোকটাক স্বাদু জল মণিপুর একমাত্র ভাসমান হ্রদ। ডাল লেক স্বাদু জল শ্রীনগরে অবস্থিত। প্যাংগং হ্রদ লবণাক্ত, লাদাখে অবস্থিত, এটি খুবই গুরুত্বপূর্ণ। রূপকুণ্ড স্বাদু জলের হ্রদ, এটি অবস্থিত উত্তরাখণ্ডে। এখানে উলার, লোকটাক, ডাল, প্যাংগং প্রত্যেকটি খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার দেখে নেব কিছু 5টা কোশ্চেন গুরুত্বপূর্ণ। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি? চিল্কা হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর হ্রদ, যেটা রাজস্থানে অবস্থিত। চিল্কাটা ওড়িশাতে অবস্থিত। কেরলের বৃহত্তম হ্রদ কোনটি? ভীমবানন্দ হ্রদ, এটি একটি কয়াল নামে পরিচিত। ভারতের স্বাদু জলের বৃহত্তম হ্রদ কোনটি? উলার হ্রদ। লুনি নদীর উপর অবস্থিত কোন হ্রদটি? পুষ্কর হ্রদ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত সমাচার দর্পণ। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? আমরা জানি কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে, এখানে মধ্যপ্রদেশ। হামফ্রে ডেভি কি আবিষ্কার করেন? নিম্নোক্ত কোনটি হামফ্রে ডেভি আবিষ্কার করেন? সেফটি ল্যাম্প। দ্রোণাচার্য পুরস্কার নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত? দ্রোণাচার্য পুরস্কার ক্রীড়া প্রশিক্ষক। এবার কিছু দেখে নেব কী ক্ষেত্রে জড়িত। নোবেল পুরস্কার সাহিত্য, চিকিৎসা, শাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও শান্তিতে, এগুলি শুরু হয়েছিল 1901 খ্রিস্টাব্দ থেকে। নোবেল পুরস্কার অর্থনীতি দেওয়া শুরু হয়েছিল 1969 খ্রিস্টাব্দে। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীত, এটা 1917 খ্রিস্টাব্দে দেওয়া হয়েছিল। নেক্সট, কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তা 1952 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল। অশোক চক্র সামরিক ক্ষেত্রে দেওয়া হয় 1952। ভারতরত্ন দেওয়া হয় শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজসেবা, এটি 1954 সাল থেকে দেওয়া হয়েছিল। এটি ক্রিকেট থেকেও দেওয়া হয়। গ্র্যামি পুরস্কার সঙ্গীত 1959 খ্রিস্টাব্দ থেকে দেওয়া শুরু হয়েছিল। অর্জুন পুরস্কার খেলাধুলার মধ্যে দেওয়া হয়, এটা দেওয়া শুরু হয়েছিল 1961 খ্রিস্টাব্দ থেকে। জ্ঞানপীঠ পুরস্কার, যেটি সাহিত্যের সঙ্গে সম্পর্কিত, সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় 1965 খ্রিস্টাব্দ থেকে দেওয়া শুরু হয়েছিল। ম্যান বুকার পুরস্কার, এটিও সাহিত্য, 1969 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল। দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রের জন্য দেওয়া হয় 1969 খ্রিস্টাব্দ থেকে দেওয়া শুরু হয়েছিল। বোরলাং পুরস্কার কৃষি, আমরা জানি নর্মাল বোরলাং মেক্সিকান সবুজ বিপ্লবের জনক, 1972 খ্রিস্টাব্দ থেকে দেওয়া হয়েছিল। জলদাপাড়া অভয়ারণ্যটি কোন নদীর তীরে অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্যটি তোরসা নদীর তীরে অবস্থিত। কাভারত্তি
নিম্নোক্ত কার রাজধানী কাভারত্তি? আমরা জানি লাক্ষাদ্বীপের রাজধানী কাভারত্তি। এবার কিছু দেখে নিচ্ছি। আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার, চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়, দাদরা নগর হাভেলি এবং দামন ও দিউ তার রাজধানী দামন। দিল্লির নিউ দিল্লি রাজধানী, জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর, জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর এবং শীতকালীন রাজধানী জম্মু। লাক্ষাদ্বীপের রাজধানী কাভারত্তি, পদুচেরির রাজধানী পদুচেরি, লাদাখের রাজধানী লে। মায়োপিয়া রোগটি নিম্নোক্ত কিসের সঙ্গে সম্পর্কিত? মায়োপিয়া রোগটি একটি কিসের রোগ? চোখের রোগ। নিম্নলিখিত কার আমলে বিধবা বিবাহ আইন পাস হয়? লর্ড উইলিয়াম বেন্টিকের সময়। থ্যাংক ইউ।